আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। রায়হান ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি ব্লগ দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপে দিয়ে গরুর মাংস রান্না। খুবই সহজভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিভাবে এই রান্নাটা আমি করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি এখানে একটা পাত্রে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিচ্ছি। তো এখানে আমি সলিড মাংসটা নিয়েছি, তো এখানে হাড় চর্বি সহ মাংসটা নিলেও খেতে আরও বেশি ভালো লাগবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ। তো এখানে ঝালের পরিমাণ অনুযায়ী যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম পরিমাণ মরিচটা দিলেই হবে। দিয়ে দিচ্ছি আস্ত মশলা, তেজপাতা, দারুচিনি, লং। আর আমি এখানে দিয়ে দিব এখন গুঁড়ো মশলা। এখানে জিরা, জায়ফল, জত্রি, এলাচটা আমি হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিব। আর এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব এখন স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা বেশি খেতে চাইলে মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দিলেই হবে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। এখন সমস্ত মশলার সাথে মাংসটা খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে আমি 15 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং মাংসটা খেতে খুব ভালো লাগবে। 15 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি এখন চুলার আঁচটা ধরিয়ে দিব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিট রান্না করব। তো ঢাকনাটা তুলে এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে দেখতেই পাচ্ছেন অনেক পানি উঠে আসছে মাংস থেকে। তো আবার নেড়েচেড়ে দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে রান্না করতে হবে ততক্ষণ না মাংসের পানিটা শুকিয়ে আসে। তো মাংসের পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে পেঁপেগুলো দিয়ে দিব, কারণ পেঁপেটা সেদ্ধ হতেও কিন্তু একটু সময় লেগে যায়। তো এর জন্য এই কষানোর মধ্যে পেঁপেটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব, যেন পেঁপেটা খুব ভালো করে কষানো হয় মাংসের সাথে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, প্রায় 15-20 মিনিট এভাবে একটু কষিয়ে নেব। একদম লো আছে, যেন খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। তো আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। কিছুক্ষণ কষানোর পরে নেড়েচেড়ে এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। পেঁপেটা মোটামুটি কষানো হয়ে গেছে। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর কিছুক্ষণ পরপর একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো দেখেন পেঁপেটা কিন্তু এখনও খুব ভালো করে সেদ্ধ হয়নি। পেঁপেটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। আর একটু মাখা মাখা ঝোলেই কিন্তু পেঁপের তরকারিটা খেতে ভালো লাগে। তো এই তো মোটামুটি আমার রান্নাটা প্রায় শেষ। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার আর সুস্বাদু পেঁপে দিয়ে গরুর মাংস রান্না। এটা কিন্তু খুবই সহজভাবে রান্না করা যায় আর খেতেও অনেক সুস্বাদু হয়। আর ভাত দিয়ে খেতেই এই তরকারিটা খুব ভালো লাগে। তো আমার তো খুবই পছন্দ। আপনাদের কার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।